রাধে রাধে সবাইকে। তারাপীঠ দেওঘর মধুপুরের ডে 3 ভিডিও তোমরা দেখে নিয়েছো। ডে 3তে আমরা গেছিলাম বাসুকীনাথ টেম্পেলে, আর সেখান থেকে অনুকূল চক্রবর্তীর আশ্রমে। এই দুটো জায়গা দেখেই সারাদিন আমাদের কাভার হয়ে গেছিলো। এবার যাব ডে 4-এর ভিডিও, অর্থাৎ আমাদের শেষ দিন 29শে ডিসেম্বর। আমরা শেষ দিন, ওই দিন আমরা চলে এসেছিলাম। চলো শুরু করা যাক। ডে 4 সকালবেলা উঠে আমার ভালো লাগছিল না কিছু। ওই যে শেষ দিন বলে হঠাৎ বড় মামা বললো চল বাইরে থেকে হেঁটে আসি। তখন সকাল 6টা, আমাদের হোটেলের আশপাশটা একটু হেঁটে দেখছিলাম। ছোট্ট একটা দিঘি মতো ছিল, পার্ক মতো, সেটারই পাশ দিয়ে মর্নিং ওয়াক করতে গেছিলাম। খুব ভালো লাগছিল আমার হাঁটতে। প্রচণ্ড ঠান্ডা ছিল, আমাকে দেখলেই বুঝতে পারবে আমি ঠান্ডার মধ্যে একদম সব কিছু পরে ঠরে, সোয়েটার চাদর যা কিছু ছিল পরে বেরিয়েছিলাম। একটু অন্যরকম। তখন সকাল 6টা বাজে, তার জন্য ঠান্ডাটা আরও বেশি, আর হু হু করে হাওয়াও দিচ্ছিল। প্ল্যান ছিল ওই দিন মধুপুর যাব। মধুপুরে খুব জাগ্রত একটা মন্দির আছে, পাথরেশ্বর দক্ষিণাকালী মন্দির। সেই মন্দিরে পুজো দিয়ে আমরা গিরিডি ঢুকে ব্যাক করব। প্রথমে আমরা ঠিক করেছিলাম নলাখা মন্দির যাব, যেটা দেওঘরের পাশেই, আমাদের হোটেল থেকে 2 কিলোমিটারের মধ্যেই। তারপর মধুপুর, আর তারপর গিরিডি। কিন্তু গিরিডিতে শেষ পর্যন্ত যাওয়া হয়নি সময় কমের জন্য, কেননা প্রায় 9 ঘন্টার রাস্তা আমাদের আসতে হবে, এবং পুরোটাই ড্রাইভ করে, প্লাস শীতকালে প্রচণ্ড কুয়াশা হয়, হাই রোড দিয়ে আসা অনেকটা রিস্কি হয়ে যায়। যাই হোক, আমরা যখন হোটেল থেকে বেরোলাম, গুছিয়ে গেছে, তখন বাজে 8টা। আমরা প্রথমেই গেছিলাম নলাখা মন্দিরে। নলাখা মন্দির একটা রাধাকৃষ্ণর মন্দির। 9 লক্ষ টাকা খরচ করে এই মন্দিরটা বানানো হয়েছিল বলেই এর নাম নলাখা মন্দির। জায়গাটা খুব সুন্দর, শান্তশিষ্ট, আর মন্দিরটা খুব সুন্দর, পরিষ্কার গোছানো। আমার খুব পছন্দ হয়েছিল রাধাকৃষ্ণের বিগ্রহটা। এই মন্দিরে গিয়ে সত্যি মনটা ভালো হয়ে যায়। দেখো কি সুন্দর দেখতে মন্দিরটা। এই মন্দির থেকে ঘোরার পর আমরা ঠিক করেছিলাম ডিরেক্ট মধুপুর যাব। এই মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, কিন্তু সকালবেলা কোনো বেশি সিকিউরিটি আমি দেখিনি। আমি অনেক পরে গিয়ে জানতে পেরেছি যে ক্যামেরা অ্যালাউ না, কিন্তু ততক্ষণে ভিডিও করা কমপ্লিট, তাই জিনিসটা আলটিমেটলি আর গায়ে মাখা হয়নি, ভিডিও করেই নিয়েছি। সিকিউরিটি খুব ছিল না, কিন্তু খুব সুন্দর গোছানো গাছানো মন্দির। এবং এই মন্দিরটা না এখনও তৈরি হচ্ছে, আর এখন অনেকটা বাকি তৈরি হওয়ার। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম মধুপুরের উদ্দেশ্যে। দেওঘর আসার পথে যে রাস্তা দেখেছিলাম সেটা তো সুন্দর ছিলই, কিন্তু তার থেকেও সুন্দর ছিল মধুপুর যাওয়ার রাস্তা। এতটা সুন্দর, চারপাশে টুকরো টাকরা বাড়ি, প্রত্যেকটা বাড়ি অসম্পূর্ণ, কোনোটাই প্লাস্টারই হয়নি, কোনোটাতেই প্লাস্টার হয়নি। কিছু বাড়ি তৈরি হচ্ছে, কিছু বাড়ি ছেড়ে দেওয়া, শান্তশিষ্ট, মাঝখান দিয়ে রাস্তা। সেই দিন রোদ ওঠেনি, রাস্তায় লোকজন প্রচণ্ড কম, খুব সুন্দর ওয়েদার। কিন্তু একটু গভীরে ভাবলে দেখা যাবে যে ওখানকার লোকজনের জন্য খুব কষ্টের, কেননা আশপাশে সেরকমভাবে কোনো পরিষেবার ব্যবস্থা নেই। মানুষগুলো ওখানে কি করে থাকে সত্যি আমি জানি না। আমাদের হয়তো এতটা দূর শহর প্রবণ এলাকায় থেকে থেকে ওই জায়গাটা দেখে আমাদের দুদিনের জন্য ভালো লাগতে পারে, কিন্তু রোজকার থাকার জন্য ভাবতেই পারা যায় না। দেখতেই পাচ্ছ এরকম ফাঁকা ধুধু মাঠ, তার মাঝখানে দুটো একটা করে বাড়ি। মধুপুর যাওয়ার পথে আমি প্রচুর চা খেয়েছিলাম, কেননা সোমবার ছিল, আমি সোমবার তো চাই ছিল একমাত্র উপায়। আচ্ছা, পাথরেশ্বর মন্দিরে পুজোর ডালা নিই এবং একজন পুরোহিতকে ঠিক করি, ঢুকে আমরা পুজো দেব, আর তারপর গিরিডিতে যাব, এটাই ছিল প্ল্যান। যখন আমরা পাথরেশ্বর মন্দিরে পৌঁছালাম তখন বাজে প্রায় 10:30। 10:30টার সময় আমরা মন্দিরে পৌঁছে পুজো দিয়ে, মায়ের মূর্তি এখানে অসাধারণ। আমি নর্মালি মায়ের মূর্তির ছবি তোলা পছন্দ করি না, অনেকে তুলছিল কিন্তু আমি সেটা তুলিনি। আমার মনে হয় একটা জিনিস পার্সোনাল রাখা খুব দরকার, বিশেষ করে মায়ের বিগ্রহ বা যে কোনো ঠাকুরের বিগ্রহর ছবি তুলতে আমি ঠিক পছন্দ করি না, যখন সেটা ঘুরতে গিয়ে এরকম দর্শনীয় স্থান হয়। কেউ জিনিস গিয়ে দেখাই সুন্দর। জাগ্রত কালী মন্দির, এখানে এখনও বলি প্রথা প্রচলন আছে। দেখলাম ছাগলের রক্ত পাশ দিয়ে বয়ে যাচ্ছে, বুঝলাম চারপাশের লোকজন এখানে খুব বলল জাগ্রত। আমাদের টিমেরই মানসা ছিল কিছু, তাই জন্যই এখানে আসা। সেই পুজোটা দিয়ে সবাই চলে গেল। পাশে রাধাকৃষ্ণের মন্দির, শিবের মন্দির, এভাবেই ছিল। আমরা মন্দিরে পুজো দিয়ে যখন বেরোলাম তখন বাজে 12:30। সূর্যদেবের কোনো দেখা নেই। 12:30টার সময় তখন আমরা ঠিক করলাম যে আমরা গিরিডিতে যাব না,
কেননা 9 ঘন্টার রাস্তা যদি আমরা এখন গিরিডিতে যাই সেখান থেকে বেরোতে প্রচুর সময় লেগে যাবে, সেটা আমাদের জন্য অতটা ভালো হবে না, যেহেতু পুরোটাই ড্রাইভ করে বেরোনো। অগত্যা আমাদের বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। মাঝখানে জামতারা ক্রস করে আরও কিছু জায়গা, খুব ফেমাস জায়গা কিছু, ঝাড়খণ্ড, সব কিছু ক্রস করে আমরা পৌঁছালাম একটা ছোট্ট হোটেলে। হোটেলটা না সবাই তৈরি হচ্ছিল, এখানে সবাই খাওয়া দাওয়া করলো আর আমি স্যালাড খেয়েছিলাম, আর কিছু খাইনি। খাওয়া দাওয়া করে আমরা যখন বেরোলাম তখন বাজে ওই 1টা কি 1:30। আবারও চাই খেয়েছি। পুরো রাস্তাটা এই তো ছিল জার্নি, আর এই ছিল আমাদের তারাপীঠ দেওঘর মধুপুরের কাহিনী। এর বেশি আর কিছু নয়। আমরা তাড়াতাড়ি করেই বাড়ি ফিরেছিলাম, ফেরার কথা ছিল 10টা সাড়ে 10টা, কিন্তু সেখানে 9টার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছি। কল্যাণী হাইওয়ে দিয়ে চাকদা হয়ে ফাইনালি বাড়ি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।